নমস্কার, কল্কিতত্তে স্বাগতম। গণেশের জন্ম রহস্য আজ সেই গভীর বিশ্লেষণ সামনে আসছে। এক মহাশক্তিমান দেবীর নিজের দেহের উপাদান থেকে এক পুত্র সন্তানের সৃষ্টি এবং পরমেশ্বরের হাতেই তার শিরচ্ছেদ হওয়ার পেছনে কোনো মহাজাগতিক ও মনস্তাত্ত্বিক রহস্য লুকিয়ে আছে। এটি কি কেবলই অলৌকিক এক উপাখ্যান, নাকি মানুষের চেতনার গভীর রূপক? চলুন বিস্তারিত দেখে নিই। পৌরাণিক আখ্যানগুলোর দিকে তাকালে দেখা যায় আদিমাতা পার্বতী যখন একাকিত্ব অনুভব করছিলেন এবং নিজের এক একান্ত অনুগত প্রহরীর প্রয়োজন বোধ করেছিলেন, তখন তিনি কোনো জৈবিক প্রক্রিয়া বা সাধারণ উপায়ে সন্তানের জন্ম দেননি। তিনি নিজের গায়ের চন্দনের প্রলেপ ও তিল থেকে এক বালকের অবয়ব তৈরি করেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন। এই প্রতীকী সৃষ্টির প্রক্রিয়াটি মানুষের মনস্তত্ত্ব এবং দর্শনের এক বিশাল দিক উন্মোচন করে। এখানে পার্বতী হলেন প্রকৃতির প্রতীক, যা নিজের ভেতরের উপাদান থেকেই সৃষ্টির রূপান্তর ঘটায়। চন্দন বা মাটির মতো উপাদানকে রূপ দিয়ে প্রাণহীন বস্তুকে সজীব করে তোলার এই ক্ষমতা মানুষের ভেতরের সৃজনশীলতার চরম বহিঃপ্রকাশকে নির্দেশ করে। এই বালকটি যখন মায়ের আদেশে গৃহদ্বারে প্রহরায় বসলো, তখন তার কাছে মায়ের ইচ্ছাই ছিল একমাত্র পরম সত্য। সে বাহিরের জগতের কোনো নিয়ম, কোনো দেবত্ব বা কোনো ক্ষমতার সমীকরণ জানতো না। এই কুমারী চেতনা বা নিষ্পাপ মানসিকতা মানুষের অহংকারের জন্মলগ্নের সাথে তুলনা করা যায়, যা কেবল নিজের সীমানাকেই চেনে এবং বাহিরের বৃহত্তর সত্যকে গ্রহণ করতে প্রস্তুত থাকে না। যখন পরমেশ্বর শিব সেই দ্বারে এসে উপস্থিত হলেন, তখন পিতা ও পুত্রের এই অবচেতন মুখোমুখি অবস্থান এক মহাজাগতিক দ্বন্দ্বের সূচনা করে। এই মিলন কেন এক চরম ধ্বংসের রূপ নিল, এবং কেন শিবের মতো পরম শান্ত দেবতাকে ক্রোধের আশ্রয় নিতে হলো, তা মানব মনের এক গভীর রহস্যকে স্পর্শ করে। শিব এবং নবসৃষ্ট বালকের মধ্যকার দ্বন্দ্বটি আসলে কেবল দুটি চরিত্রের সংঘাত নয়, এটি হলো অনন্ত মহাজাগতিক চেতনার সাথে সীমাবদ্ধ পার্থিব অহংকারের লড়াই। শিব যখন ভেতরে প্রবেশ করতে চাইলেন, বালকটি তাকে বাধা দিল, কারণ সে শিবের পরিচয় জানতো না। এই না জানা বা অজ্ঞতাই হলো মানুষের ভেতরের সংকীর্ণ আমিত্বের প্রতীক। মানুষ যখন নিজের ক্ষুদ্র অস্তিত্ব, নিজের তৈরি করা গণ্ডি বা নিজের অহংকারকে আঁকড়ে ধরে পরম সত্যকে অস্বীকার করে, তখন এক ধরনের মানসিক ও আধ্যাত্মিক সংঘাত অনিবার্য হয়ে ওঠে। শিব এখানে কেবল একজন পিতা নন, তিনি হলেন পরম জ্ঞান, মহাকাল এবং পরমাত্মার রূপক। মহাজাগতিক নিয়মে যখন কোনো ক্ষুদ্র সৃষ্টি নিজেকে অহংকারের চাদরে ঢেকে পরম সত্যের পথ আগলে দাঁড়ায়, তখন সেই অহংকারের বিনাশ জরুরি হয়ে পড়ে। শিবের গণ বা অন্যান্য দেবতারা যখন সেই বালককে বোঝাতে ব্যর্থ হলেন, তখন বিষয়টি এক চরম যুদ্ধের দিকে মোড় নিল। এই যুদ্ধটি নির্দেশ করে যে মানুষ যখন নিজের অজ্ঞতার কারণে কোনো গোঁড়ামি বা অন্ধবিশ্বাসে লিপ্ত থাকে, তখন সে কোনো যুক্তি বা ঐশ্বরিক বাণী শুনতে প্রস্তুত থাকে না। এই চরম জেদ আর অজ্ঞতার শেষ পরিণতি হিসেবে শিব তার ত্রিশূল দিয়ে বালকের মস্তক ছেদন করেন। কিন্তু এই শিরচ্ছেদের ঘটনাটি কোনো সাধারণ মৃত্যুর গল্প নয়, এর পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক রূপান্তরের গভীর মনস্তাত্ত্বিক তত্ত্ব, যা সৃষ্টির নতুন এক ধারণার জন্ম দেয়। মস্তক বা মাথা হলো মানুষের অহংকার, বুদ্ধি, চিন্তা এবং আমিত্বের কেন্দ্রবিন্দু। শিবের হাতে বালকের মস্তক বিচ্ছিন্ন হওয়ার অর্থ হলো মানুষের সংকীর্ণ মানসিকতা এবং আমিত্বের অহংকারকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেওয়া। আধ্যাত্মিক সাধনায় বা মানুষের মানসিক বিবর্তনে যতক্ষণ না পুরনো সংকীর্ণ চিন্তা ভাবনার মৃত্যু ঘটে, ততক্ষণ নতুন কোনো উচ্চতর চেতনার উদয় হওয়া সম্ভব নয়। কিন্তু মায়ের মাতৃত্বের হাহাকার আর প্রকৃতির ক্রুদ্ধ রূপ যখন পুরো সৃষ্টিকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিল, তখন শিব বুঝতে পারলেন যে এই বিচ্ছিন্নতাকে এক নতুন রূপান্তরের মাধ্যমে পূর্ণতা দিতে হবে। তিনি অনুচরদের নির্দেশ দিলেন উত্তর দিকে মাথা রেখে শুয়ে থাকা এবং প্রথম যে কোনো প্রাণীর মস্তক নিয়ে আসতে। এখানে উত্তর দিক এবং প্রথম প্রাণীর সন্ধান পাওয়ার বিষয়টি এক গভীর প্রতীকী অর্থ বহন করে। উত্তর দিক হলো আধ্যাত্মিক জ্ঞান, প্রজ্ঞা এবং মোক্ষের দিক। আর অনুচরেরা প্রথম যে প্রাণীর সন্ধান পেল, সেটি ছিল একটি হাতি।
হাতির মস্তক বালকের ধরে স্থাপন করার মাধ্যমে এক নতুন সত্তার জন্ম হলো, যার নাম গণেশা। একটি বন্য বা সাধারণ মানুষের বুদ্ধির জায়গায় যখন এক মহিমান্বিত, শান্ত এবং প্রজ্ঞাবান প্রাণীর মস্তক যুক্ত হয়, তখন তাকে বলে একটি শারীরিক পরিবর্তন থাকে না, তা হয়ে ওঠে এক নতুন চৈতন্যের উন্মেষ। কিন্তু কেন একটি হাতিকেই বেছে নেওয়া হলো, এবং এই হাতির মাথার পেছনে কোন মানসিক বা সামাজিক প্রজ্ঞা লুকিয়ে আছে, তা ভাববার মতো। হাতি হলো এমন একটি প্রাণী যার মনস্তত্ত্ব এবং শারীরিক গঠন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রকৃতির বুকে হাতি যেমন সবচেয়ে শক্তিশালী, তেমনি সে অত্যন্ত শান্ত, বুদ্ধিমান এবং সমাজবদ্ধ জীব। তার বিশাল কান দুটি নির্দেশ করে যে একজন প্রকৃত প্রজ্ঞাবান মানুষকে কথা কম বলে অন্যের কথা বেশি শুনতে হয়। তার ছোট্ট চোখ দুটি জগতের বাহ্যিক চাকচিক্যকে এড়িয়ে ভেতরের সত্যকে দেখার একাগ্রতা বা ফোকাসকে ফুটিয়ে তোলে। আর তার দীর্ঘ সুরটি হলো এক অদ্ভুত সামঞ্জস্যের প্রতীক, যা দিয়ে সে একই সাথে বিশাল গাছ উপড়ে ফেলতে পারে, এবার অত্যন্ত সূক্ষ্ম একটি সূচও মাটি থেকে তুলে নিতে পারে। গণেশের এই গজমুণ্ড ধারণের মধ্য দিয়ে মানুষের এক আদর্শ মানসিক অবস্থার ছবি আঁকা হয়েছে, যেখানে শক্তি থাকবে কিন্তু তার সাথে থাকবে পরম ধৈর্য ও করুণা। যে বালকটি একসময় সামান্য অহংকার আর অজ্ঞানতার কারণে পথ আগলে দাঁড়িয়েছিল, মস্তক পরিবর্তনের পর সে হয়ে উঠল বিঘ্নহর্তা বা সমস্ত বাধার বিনাশকারী। মানুষের মন যখন নিজের সংকীর্ণ স্বার্থের বাহিরে গিয়ে বৃহত্তর জগতের কল্যাণ নিয়ে ভাবতে শুরু করে, তখনই সে জীবনের সমস্ত বাধা দূর করার ক্ষমতা লাভ করে। শিব ও পার্বতীর এই যৌথ সৃষ্টির গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মনকে গড়তে যেমন প্রকৃতির উপাদানের প্রয়োজন, তেমনি তাকে সঠিক দিশা দিতে পরম জ্ঞান স্পর্শ অপরিহার্য। তবে এই জ্ঞানের এই জন্মের পর গণেশ কিভাবে দেবতাদের মধ্যে প্রথম পূজনীয় হয়ে উঠলেন, তার পেছনেও রয়েছে এক চমৎকার লজিক্যাল দৃষ্টিভঙ্গি। পৌরাণিক কাহিনীতে একটি বিশেষ ঘটনা রয়েছে, যেখানে কার্তিক এবং গণেশের মধ্যে সারা পৃথিবী প্রদক্ষিতের এক প্রতিযোগিতা হয়েছিল। কার্তিক তার বাহন ময়ূরে চড়ে তীব্র গতিতে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়লেন, যা মানুষের বাহ্যিক চঞ্চলতা এবং বৈষয়িক অর্জনের বহিঃপ্রকাশকে দেখায়। অন্যদিকে গণেশ তার স্থূলকায় শরীর আর বাহন ইঁদুর নিয়ে শান্তভাবে চিন্তা করলেন। তিনি বুঝতে পারলেন যে বাহ্যিক জগৎ ঘুরে আসার চেয়ে সৃষ্টির উৎসবকে জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি তার পিতা শিব এবং মাতা পার্বতীকে পরমাত্মা ও প্রকৃতির রূপ মনে করে তাদের চারপাশেই প্রদক্ষিণ সম্পন্ন করলেন। এই ঘটনাটি মানুষের সিদ্ধান্ত গ্রহণ এবং বুদ্ধিমত্তার এক অনন্য দৃষ্টান্ত। গণেশ আমাদের শেখান যে জীবনের সমস্ত দৌড়ঝাঁপ আর বাহিরের সাফল্যের চেয়ে নিজের উৎসব, নিজের পরিবার এবং নিজের ভেতরের আত্মাকে জানা অনেক বেশি ফলপ্রসূ। এই প্রজ্ঞার কারণেই তিনি দেবতাদের মধ্যে অগ্রপূজ্য বা যে কোনো শুভ কাজের শুরুতে প্রথম স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হন। মানুষের মনস্তত্ত্বে ইঁদুর হলো চঞ্চলতা, লোভ এবং চুরির প্রতীক, যা সারাক্ষণ কামড়াতে থাকে। গণেশ সেই ইঁদুরকে নিজের বাহন বানিয়ে দেখিয়েছেন যে একজন বুদ্ধিমান মানুষ কিভাবে নিজের ভেতরের চঞ্চলতা আর লোভকে নিয়ন্ত্রণে রেখে তাকে নিজের সেবায় নিয়োজিত করতে পারে। এই লজিক্যাল এক্সপ্লোরেশন আমাদের জীবনের প্রতিদিনের লড়াইয়ে এক গভীর শিক্ষা দেয়। গণেশের এই জন্ম রহস্যের শেষ প্রান্তে এসে যখন আমরা গভীর দার্শনিক স্তরে চোখ রাখি, তখন বুঝতে পারি যে এটি আসলে আমাদের প্রত্যেকেরই প্রতিদিনের জীবনের গল্প। আমরা প্রত্যেককেই প্রতিদিন আমাদের পুরনো সংকীর্ণ মানসিক আই মিন রাগ, জেদ এবং অহংকার, একই সাথে মানসিকতা নিয়ে বেঁচে থাকি, যা আমাদের চারপাশের মানুষের সাথে আমাদের দূরত্বের সৃষ্টি করে। জীবনের কোনো না কোনো মোড়ে এসে যখন বড় কোনো আঘাত বা সংকটের সম্মুখীন আমরা হই, তখন সেটি আসলে আমাদের সেই পুরনো অহংকারী মস্তকেই এক ধরনের ছেদন। সেই সংকটের পর আমরা যখন নতুন প্রজ্ঞা, ধৈর্য এবং শুনবার ক্ষমতা নিয়ে নতুন করে বাঁচতে শুরু করি, তখনই আমাদের এক নতুন মানসিক জন্ম হয়। গণেশ কোনো অলিক অবয়ব নয়, তিনি হলেন মানুষের চেতনার সেই রূপান্তর, যা
অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে, অহংকার থেকে বিনম্রতার দিকে যাত্রা করে। এই মহাজাগতিক আখ্যান আমাদের শেখায় যে জীবনের সমস্ত বাধাকে জয় করতে হলে বাহ্যিক শক্তির চেয়ে ভেতরের প্রজ্ঞা এবং মানসিক ভারসাম্য অনেক বেশি প্রয়োজন। সৃষ্টির এই চিরন্তন সত্যকে নিজের জীবনে ধারণ করাই হলো প্রকৃত উদ্দেশ্য। আজকের বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত গভীর বিশ্লেষণ নিয়ে আসি। আগামী ডকুমেন্টারি ও জ্ঞানভিত্তিক ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।